দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সুলাইমান। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নলেজ টেক এডুকেয়ার। যারা তোমরা ডিপ্লোমা পড়তেছো বর্তমানে 22 প্রবিধান, যারা আমার ভিডিওটি দেখবা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা, তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে পৌঁছায় দিবা, ঠিক আছে? তো এখন যে ক্লাসটা করবো সেটা হচ্ছে 14 নম্বর অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? অ্যান্ড 13 নম্বর দেখো। 13 নম্বর অঙ্ক, এটা হচ্ছে নতুন বই, হ্যাঁ, আর পুরাতন বই 18 নম্বর অঙ্ক। এনে বলছে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2x প্লাস 3y প্লাস 4 ইজিক্যাল টু 0 এবং 3x প্লাস 4y মাইনাস 5 ইজিক্যাল টু 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় এবং 6x মাইনাস 7y প্লাস 8 ইজিক্যাল টু 0 রেখার উপর লম্ব হয়। আমি আবার বলতেছি, দুইটা রেখা বলে দিয়েছে যে এত রেখা এবং এত রেখা এই দুইটার ছেদবিন্দুতে যায়। ছেদবিন্দু মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা রেখা আরেকটাকে কী করে যাবে, ছেদ করে যাবে, মানে একটা আরেকটার উপর দিয়ে ওভারল্যাপিং হয়ে যাবে। কী করছো এটা? তাহলে আসো, প্রথমে রেখা দুইটা কী দেওয়া আছে 13 নম্বরে গিভেন। 2x আমরা একটা একটা রেখা তুলবো। 2x প্লাস 3y প্লাস 4 ইজিক্যাল টু 0, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x প্লাস 3y ইজিক্যাল টু মাইনাস 4, সমীকরণ 1। আরেকটা রেখা কী দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 5 ইজিক্যাল টু 0, তাহলে এটাকে লিখতে পারি কি 3x প্লাস 4y ইজিক্যাল টু 5, সমীকরণ 2। অ্যান্ড বলছে, ওরা যেটা বলছে যে একটা রেখা আরেকটা রেখাকে কী করছে, ছেদ করেছে, ঠিক আছে? অর্থাৎ একটা আরেকটাকে ওভারল্যাপিং করে গেছে। যাই হোক, এখন আমরা কি করব, যদি বলে থাকে যে এরকম বলে যে এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এত এবং এত রেখা দ্বয়ের ছেদবিন্দু, মানে যে সমীকরণ, যে রেখার সমীকরণ নির্ণয় করতে বলতেছে ওই রেখাটা এই দুইটার ছেদবিন্দু দিয়ে গেছে, এই দুই রেখার কী দিয়ে গেছে, ছেদবিন্দু দিয়ে গেছে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, ছেদবিন্দুর মানটা বের করতে হবে। ছেদবিন্দুর কি বের করতে হবে, মান। এই ছেদবিন্দুর মান হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্ক। ছেদবিন্দুর মান কি, এক্স ওয়াই স্থানাঙ্ক। অর্থাৎ আমাকে এই 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে কী করতে হবে, সমাধান করা লাগবে। ক্যালকুলেটর আছে? আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যাবে। ক্যালকুলেটর দিয়ে তারা সমাধান পারবে না, এটা হচ্ছে 2 ভেরিয়েবলের জন্য ক্যালকুলেটর ইউজ করতে হবে। আর ক্যালকুলেটর সমাধান না পারলে তাহলে হচ্ছে আমাদের সাধারণভাবে যেভাবে করতে হয় ওইভাবে করতে হবে। সাধারণভাবে কীভাবে করব, আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারি। অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে করলে এইখান থেকে যে কোনো একটা সমীকরণ নিয়ে এক্স এর মান বের করে বাকি ডাইরেক্ট সমীকরণে বসাই দিব। আর অপনয়ন পদ্ধতিতে করলে এই দুইটাকে যোগ বা বিয়োগ করতে হবে। যোগ বা বিয়োগ করার জন্য কী করতে হবে, যেখানে হয় এক্স এবং ওয়াই এর যে কোনো একটা কাজ করব, তার জন্য কী করতে হবে, দুইটার মান সমান থাকা লাগবে। আমি এখন কি করতে পারি, এই 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ, 4 দ্বারা গুণ এবং 2 নম্বর সমীকরণকে যদি আমি 3 দ্বারা গুণ করি, 3 4 কত হবে 12, 3 4 কত হবে 12। তারপর যদি একটা 13টা বিয়োগ করি, এটা কি যাবে, কাটা যাবে। তাহলে আমি লিখতে পারি 1 নংকে 4 দ্বারা, 1 নংকে 4 দ্বারা এবং 2 নংকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করি, তাহলে 1 নংকে যদি 4 দ্বারা গুণ করি, 4 দুগুণে কত 8, 8x প্লাস 3 4 কত 12, 12y সমান সমান মাইনাস 4 4 16। 2 নংকে কত দ্বারা 3 দ্বারা গুণ করবো, তাহলে 3 3 9x প্লাস 3 4 12y ইজিক্যাল টু 3 5 15। যেহেতু বলছে বিয়োগ করব, বিয়োগ করি, তাহলে নিচের যে ইটা থাকবে সেটা চিহ্নগুলো কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেখানে প্লাস আছে ওটা মাইনাস, যেখানে মাইনাস আছে সেটা প্লাস। যদি সবগুলো প্লাস হয় তাহলে মাইনাস, তাহলে মাইনাস 12y প্লাস 12y কী যাবে, কাটা। 8টা এক্স থেকে 9টা এক্স গেলে কটা থাকে, মাইনাস এক্স। মাইনাস 15 মাইনাস 16 কত হয়, মাইনাস 31। অতএব এক্স সমান কত লেখা যায়, 31। এই এক্সের মানটা 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণ যেখানে একটাতে বসাই দিলে অঙ্ক চলে আসবে। আমরা 1 নংয়েই বসাই, 1 নংয়ে এক্সের মান বসিয়ে পাই। এখন এখানে যদি এক্সের মান বসে তাহলে হচ্ছে 2 ইন্টু 31 প্লাস 3y ইজিক্যাল টু মাইনাস 4। 31 দুগুণে কত 62 প্লাস 3y মাইনাস 4 সমান সমান মাইনাস 4। 62 বেশি গেলে কী হয়ে যাবে, মাইনাস হবে না। 3y সমান সমান কী জায়গায় মাইনাস 4 মাইনাস 62,
3y সমান সমান -62 আর -4 যোগ করলে কত আসবে? চিহ্ন ওইটাই থাকবে -66। y ইজ ইকুয়াল টু -66/3 কত আসবে? অতএব y সমান সমান -22। ঠিক আছে, তাহলে আমরা ছেদবিন্দু দুইটা কি পেলাম? এক্স ওয়াই সমান সমান কত পেলাম? 31 আর হচ্ছে -22। এখন আমরা কি বলবো? যেটা করবে সেটা হচ্ছে এই যে বলছে না এত রেখার উপর এটা কি হবে? লম্ব হবে। ছেদবিন্দুতে এত রেখার উপর কি হবে? লম্ব হবে। আর ধরো প্রথম রেখাটা একটা রেখা এদিকে গেছে আর একটা রেখা এদিকে গেছে, এই দুইটা রেখা, এই রেখার সমীকরণ ধরো ছিল 2x প্লাস 3y মানে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, আর এই রেখার সমীকরণ ছিল কত? 3x প্লাস 4y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে না? এই দুইটা রেখার দুই দিক যাওয়ার পরে এই জায়গায় ছেদ করছে না, এই জায়গার সমীকরণ কত পেলাম? এক্স ওয়াই সমান 31 আর হচ্ছে কত? -22। বলছে যে এই দুই রেখার ছেদবিন্দু দিয়ে যে গেছে না, এটাই হবে, এটা হবে কোন রেখার লম্ব? 6x - 7y + 8 = 0 এত রেখার উপর লম্ব। ঠিক আছে, ধরো ওই রেখাটা এরকম আছে, এটা হচ্ছে 6x - 7y + 8 = 0, এই রেখার উপর কি হবে? লম্ব হবে। ঠিক আছে, যা এই যে এই বিন্দুর স্থানাঙ্ক ওইটাই হচ্ছে যে 31,22। ঠিক আছে, চিত্র আঁকানোর দরকার নেই, তোমরা জাস্ট দুটি সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ দুটো সলভ করে এক্স ওয়ার মান বের করবে। এটা আমি কীভাবে করছি? সাধারণ ক্যালকুলেটর না থাকলে এইভাবে করতে হবে। আর যদি ক্যালকুলেটর থাকে কী করবো? ক্যালকুলেটর কিন্তু নিয়ে আসো, আমি দেখাই দিতে, সমস্যা নেই। দাঁড়া একটু পরে যাও, অঙ্কটা শেষ করে তারপরে যাও। তাহলে এখন এটা কি করবো আমরা? জাস্ট ওরা যে সমীকরণ দিছে যে রেখার উপর লম্ব রেখা হবে ওটা বের করি। তাহলে 6x - 7y + 8 = 0, এই রেখার উপর লম্ব বলছে, তাহলে এর লম্ব রেখা, লম্ব রেখার সমীকরণ কি জানি আমরা? এক্সের শক যাবে ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের শক যাবে এক্সের কাছে। তাহলে এখানে ওয়াইয়ের শক কত আছে? এখানে আমরা চিহ্নটা নিয়ে আসবো না, চিহ্নটা কি করবো না, নিয়ে আসবো না, শুধু শক নিয়ে আসবো। তাহলে ওয়াইয়ের শক 7 আছে, 7 আমরা এক্সের কাছে, আবার এক্সের শক 6 আছে, 6 নিয়ে যাবো ওয়াইয়ের কাছে। আর এখানে চিহ্ন কি আছে মাঝখানে? মাইনাস, এটা হয়ে যাবে কি? প্লাস। আর এখানে কি আছে সেটা দেওয়ার বিষয় না, সুন্দর করে আমরা কি লিখবো? কে ইজ ইকুয়াল টু 0। এটা সমীকরণ ধরলাম 3। যা এই রেখাটা কত বিন্দুগামী? এই যে দেখো মাত্র 31 এবং -22 যে বের করলাম না, এই দুই বিন্দুগামী। ঠিক আছে, এই দুই বিন্দুগামী। তাহলে এখানে লিখে দাও যা 31, -22 বিন্দুগামী। মনে রাখো এই ধরনের অঙ্ক আমার জানা মতে এই লেভেলের অঙ্কই আসবে। আপনি তো ভাই আমরা বেশি সিট একটা অঙ্ক করেছেন না, পঞ্চম ড্রপ সার্কিট 7 × 31 প্লাস 6 × -22 প্লাস k = 0, 7 × 7 3 7 21। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, এইটা পরিবর্তন কে দিলেন কে রে? আমার সূত্র কি বললাম? এই যে লম্ব রেখার সমীকরণ থাকবে এরকম, হবে কিরকম? এরকম, যে আমি বলছি না এখানে যাই থাক এখানে কি হয়ে যাবে? প্লাস কে হয়ে যাবে। 6 × 12 2 হাতের 1, 6 × 12 13 প্লাস কে = 0। 217 থেকে 132 গেলে কত থাকে? 85। 85 প্লাস কে = 0, অতএব কে সমান কত লেখা যায়? -85। এটা সমান চিহ্নের বেশি চলে যাবে। এই মানটা 3 নং এ বসাও। 3 নং এ কে এর মান বসাই, তাহলে কি আসবে? এই যে 3 নং 7x + 6y - 85 = 0। এটাই হচ্ছে কি আচ্ছা, এই অঙ্কটা কিন্তু তোমার এত বড় হবে না, ছোট হবে। কিভাবে? ওই সমাধানটা শুধু ক্যালকুলেটর করলে হবে। ক্যালকুলেটর নিয়ে এসে আমি দেখাই দিচ্ছি। এটাতে করলে কি করবো? মোডে যাবো, মোডে 3বার চাপবো। কয়বার? 1 2 3। যাওয়ার পরে যে EQN এটাতে যাব 1, এরপরে দুইটা আননোন, 2 অপশনে যাব। তারপর A1 মানে হচ্ছে প্রথম সমীকরণের প্রথম সংখ্যা 2, তারপরে কি আছে 3, তারপর কি আছে -4। এটা করে মান উঠাবো আর সমান দিতে থাকবো। তারপর এখানে কি আছে 3 সমীকরণ 2 এর, তারপর কি আছে 4, তারপর কি আছে 5, ব্যাস সমান দিছে। এই যে x এর মান কত আসছে? 31। কতক্ষণ লাগতো? খালি এখানে লিখতাম 1 ও 2 নং সমীকরণ সমাধান করে, এইগুলো করা লাগতো? ডিরেক্ট x y সমান এত লেখা, এই যে এখানে লিখে দিতাম যে
6x মাইনাস 7y প্লাস 8 ইজিক্যাল টু 0 লম্ব রেখার সমীকরণ 7x প্লাস 6y প্লাস কে ইজিক্যাল টু 0 যা 31 ও মানের 32 বিন্দুগামী। এখানে মান বের করতাম, এখানে অ্যান্সার দিয়ে দিতাম। দেখছো? বই যেভাবে করছে এখন যদি মনে হয়, এখন যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর ওই মুহূর্তে ছিল না, আমি তো ক্যালকুলেটর ধরা পরীক্ষা হলে নাই, নিয়ে যায়নি ভুল করে, একটা পদ্ধতিতে করতে হবে, এইভাবে করব। এটা কি পদ্ধতি? অপনয়ন পদ্ধতি, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। ওকে, এখন হচ্ছে এই নিয়মে আমরা আরও একটা করতে পারি, চাইলেই করতে পারি। দেখো 14 নম্বর উদাহরণটা দেখো, সেম একই নিয়ম, কিন্তু এখনটা ক্যালকুলেটর দিয়ে করবো। দেখো কতটুকু হয়। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3x মাইনাস ওয়াই মাইনাস 13, 3x মাইনাস ওয়াই মাইনাস 13 সমান 0 এবং x মাইনাস 4y প্লাস 3 সমান 0 রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায় না। তাহলে আমাদের প্রথমে কী নির্ণয় করতে হবে? ছেদবিন্দু স্থানাঙ্ক। তাহলে হচ্ছে 14 নম্বরে গিভেন ডাটা দিয়ে প্রথমে সমীকরণ উঠো, 3x মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস 13 সমান সমান 0, এটা সমীকরণ বের করো। 3x মাইনাস ওয়াই ইজিক্যাল টু কত? 13, সমীকরণ 1। আবার আরেকটা কী আছে? x মাইনাস 4y প্লাস 3 ইজিক্যাল টু 0, তাহলে এর থেকে সমীকরণ বেরোবো x মাইনাস 4y ইজিক্যাল টু মাইনাস 3। অবশ্যই যখন সমীকরণ বের করো তখন কী করবা? সংখ্যাটাকে সমান চিহ্নে ওই পাশে ট্রান্সফার করে দেবে। তাহলে আমরা কী করবো? 1 ও 2 সমাধান করি। 1 ও 2 নং সমাধান করে, আমি আবারও বলতেছি, যখনই বলবো ছেদবিন্দু দিয়ে যায় এত রেখার সমীকরণ নির্ণয় করো, এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়, সাথে সাথে এরকম সমীকরণ বের করে দুইটা কী করে ফেলবো? সমাধান করে ফেলবো, ঠিক আছে। এর মান কত? 3, বি এর মান কত? -1, সি এর মান কত? 13 বসালাম। তারপরে এখানে এর মান কত? 1, বি এর মান কত? -4, সি এর মান কত? -3, সমান দিলাম। এক্স এর মান কত আসছে? 5। অতএব এক্স ওয়াই সমান সমান 5। ওয়াই এর মান কত আসছে? 2। এক্স ওয়াই এর মান পাই গেছি না? এখন আমার প্রশ্নের বাকি অংশে কি বলছে যে এবং এত রেখাটির উপর লম্ব হয় কত? 5y প্লাস 2x সমান 0 রেখার উপর কী হবে? লম্ব হবে। তাহলে ওই সমীকরণটা তুললে ওটা লম্ব রেখার সমীকরণ বসাই দিব। কী দেওয়া আছে? যে 5y প্লাস 2x সমান সমান 0, 5y প্লাস 2x সমান সমান 0 এর উপর কী হবে? লম্ব হবে। এটা তুমি সাজাও আগে। 2x প্লাস 5y সমান 0 লেখা যায় না? এটার কি বের করবে? এর ওরা 5y আগে দিচ্ছে, 2x পরে দিচ্ছে, আমরা সাজাই লিখলাম, ঠিক আছে। এখন লিখবো কি? এর লম্ব, এই রেখার উপর কি বলছে? লম্ব বলছে না? তাহলে এর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখা, এর লম্ব রেখা কি হবে? এক্স এর সহগ যাবো y এর কাছে, অর্থাৎ 5 আসবে সামনে, 5x 2y, ঠিক আছে। এখানে চিহ্ন আছে প্লাস, এখানে চিহ্ন হবে কি? মাইনাস। তুমি সূত্রটা দেখো, ঠিক আছে না? এখানে কিছু আছে, কিন্তু আমরা কি তাই বলে ধ্রুবক কে দিব না? ধ্রুবক কে ধ্রুবক কিন্তু থাকবেই। এখানে যাই থাক সেটাতে বাদ দিতাম, থাকলে বাদ দিতাম, বা থাকলে বাদ দিতাম, না থাকলে কি কে বসাবো? থাকলেও বসাবো, না থাকলেও প্লাস কে বসাবো, এটা সূত্র, ঠিক আছে। সমান সমান 0, এটা সমীকরণ ধরলাম 3। যা কত বিন্দুগামী বের করলাম? 5 এবং 2 বের করছি না? তাহলে 5 2 বিন্দুগামী। এখন কি করব? এক্স এর মান 2, 5 ইন্টু 5 মাইনাস ওয়াই এর মান কত? 2 প্লাস কে ইজিক্যাল টু 0। 5 5 কত? 2 2 কত? প্লাস কে সমান 0। 25 থেকে 4 গেলে কত থাকে? 21। ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। অতএব 5x মাইনাস 2y মাইনাস 21 ইজিক্যাল টু, শেষ, সমীকরণ শেষ। হ্যাঁ, এটাই অ্যান্সার। এখন চাইলে আরো দুই একটা করাই, না ভাই, এই নিয়মে করা দরকার নাই, এই নিয়ে আর অঙ্কই নাই। আমি তোমাদের অতি সংক্ষিপ্ত দেখাই দিই কয়েকটা। সমান্তরাল রেখার সমীকরণ একটা করাই দিই। নতুন বই 18 নম্বর অঙ্কটা দেখো। এনে বিন্দু বলে দিছে, বলছে কি যে 1, -2 বিন্দু দিয়ে যায় এবং 3x প্লাস 3y প্লাস 1 সমান 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করে। তাহলে আমরা কি প্রথমে কি লিখব? যার সমীকরণ নির্ণয় করতে বলছে সেটা ওটাই, কত? x প্লাস 3y প্লাস 1 ইজিক্যাল টু 0 এর
সমান্তরাল রেখা, সমান্তরাল সমান্তরাল রেখা, সমান্তরাল রেখার সমীকরণ কি জানি? এক্স ওয়াই পরিবর্তন হয়, পরিবর্তন হয় না, এক্স ওয়াই পরিবর্তন হয় সমান্তরাল রেখার, না শুধু পারবেন না। কে আসে। ভাই সমান্তরাল রেখার এক্স ওয়াই পরিবর্তন হয়, না তাহলে এই এক্স প্লাস থ্রি ওয়াই যা আছে তাই থাকবে, শুধু কে ধ্রুবকের জায়গায় কে চলে আসবে, ধ্রুবকের জায়গায় কে চলে আসবে, সমান জিরো। সমান্তরাল রেখা বের করা সবচেয়ে সহজ, লম্ব রেখার সমীকরণ বের করা একটু কঠিন। যা কত বিন্দুগামী বলে দিছে? 1, -2 বিন্দুগামী, 1, -2 বিন্দুগামী। এক্স এর মান 1, ওয়াই এর মান -2 বসাবো। 1 প্লাস 3 ইন্টু -2 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। 1 প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। 6 থেকে 1 গেলে কত থাকে? -5। -5 ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস। অতএব সমীকরণ কি? এই যে এটার 1 নম্বর ধরো, এখানে বসাই দাও, এক্স প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। শেষ। এটা কিন্তু রচনামূলক, বুঝছি এটাও কি রচনামূলক। রচনামূলক। এখন হচ্ছে ধরো আমরা পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবো। কি নির্ণয় করবো? পাদবিন্দু স্থানাঙ্ক। 16 নম্বর অঙ্ক দেখো, নতুন বই 16 নম্বর অঙ্ক। মান দেখি দাও, তোমারটা বের করে দিই পুরাতন বইতে। 2, -1 বিন্দুগামী, পুরাতন বইতে হচ্ছে 2, 1 বিন্দুগামী। 24 নম্বর ভাই। হ্যাঁ 24 নম্বর, পুরাতন বইতে 24 নম্বর, নতুন বইতে 16 নম্বর। আগে প্রশ্ন বুঝতে হবে কি বলছে। পাদবিন্দু মানে 2 বলতেছি, 2, -1 বিন্দু হতে, একটা বিন্দু বলে দিছি, এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক। আমি এখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটা কত? 2, -1 বিন্দু, ঠিক আছে? এই বিন্দুটার নাম। এই বিন্দু হতে আসলাম, এত রেখা, কত রেখা? 3x - 4y + 5 = 0, এত রেখা এর উপর লম্ব। দেখো তো এই বিন্দু হতে যে এই রেখাটার লম্ব কোটা? এটা না? ঠিক আছে কিনা? তাহলে এত বিন্দু হতে এত রেখার উপর লম্ব, এই লম্ব রেখার পাদবিন্দু স্থানাঙ্ক। পাদবিন্দু কয়টা থাকে? এটা একটা পাদবিন্দু, একটা শীর্ষবিন্দু না? তাহলে যেহেতু এখানে বিন্দু দেওয়া আছে, তাহলে এটা পাদবিন্দু, শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু। তাহলে এটা পাদবিন্দু, এখানে মান দেওয়া আছে, তার মানে কি এখানে কি বের করতে হবে? এখানের এক্স ওয়াই মানটা কি করা লাগবে? বের করতে হবে। সিম্পল না? তাহলে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে না? এটা কোন রেখার সমীকরণ? এই নিচের রেখার সমীকরণ। এন্ড যদি এই রেখার সমীকরণটা আমরা বের করতে পারি, হ্যাঁ, তাহলে দুই রেখার সমাধান করলে এই রেখাটা এখান থেকে কি করতে হবে? ছেদ করবে না? তাহলে এই যে এখানে যে ছেদবিন্দুটা পাবো, ওটাই তো পাদবিন্দু স্থানাঙ্ক হবে। এখানে বুঝো নাই? আবার বলি, এই রেখাটা দেওয়া আছে কত? 3x - 4y + 5 দেওয়া আছে না? ঠিক এই রেখাটার লম্ব রেখা কোনটা? এটা না? এই যে এটা না? এটার সমীকরণ আছে? নাই। যদি এটার সমীকরণ বের করতে পারি, তাহলে এটার এই রেখা আর এই রেখা, এই দুইটা রেখা কি এখান থেকে কি করতেছে? ছেদ করতেছে না? তার মানে এখানে যে বিন্দুতে ছেদ করছে এখানে x এর মান আছে না? তাহলে এই ছেদবিন্দুটা বের করতে পারলে তো পাদবিন্দু হয়ে গেল। তাহলে এটার কি বের করতে হবে? এই রেখাটার কি বের করতে হবে? পাদবিন্দু। এই রেখাটা শুধু সমীকরণ। কিসের? না, লম্বের সমীকরণ। এই রেখাটা তো এইটা, তাই না? এটা লম্ব রেখা কোনটা? এইটা। কত বিন্দুগামী? 2, -1। জাস্ট এইটুক ধরতে পারলে অঙ্ক শেষ, এইটুক ধরতে পারলে অঙ্ক শেষ। এটার আমরা সমীকরণ ধরে রাখি, 3x - 4y = 5 এর ওই পাশে নিলে -5, সমীকরণ 1 ধরে রাখলাম। ঠিক আছে, এখন কি করব? এই যে এই রেখাটার কি বের করব? 3x - 4y + 5 এর কি বের করব? লম্ব রেখা। লম্ব রেখা কোনটা? এটা। অর্থাৎ এইটা দেওয়া আছে নিচের ভূমি রেখা, এটার লম্ব রেখাটাই হচ্ছে এটা। তার মানে এইটার লম্ব রেখার সমীকরণ সূত্র প্রয়োগ করলে এই রেখার মান পাওয়া যাবে। আর যদি এটা দেওয়া থাকতো তাহলে ওই রেখার লম্ব হয়তো এটা, তাহলে ওইটারও লম্ব রেখার সমীকরণ বের করলে এটা পাইতাম। ঠিক আছে? ঠিক। তাহলে হচ্ছে 3x - 4y + 5 = 0 এর লম্ব রেখা। সমী বুঝছো? জি ভাই। হামজা, জুলকার নাই, বুঝছো? ওকে। তাহলে এখন লম্ব রেখার সমীকরণ তো আমরা জানি, x এর সঙ্গে y এর কাছে, y এর সঙ্গে x এর কাছে, কিন্তু এই মাইনাস কিন্তু আবার ট্রান্সফার হবে না। আবারও বলতেছি, এই যে y এর সহগ যে -4 নিবা, -4 না, শুধু 4 যাবে, মাইনাস কিন্তু যাবে না। তাহলে 4x আর 3 যাবে y এর কাছে, 3y, আর এখানে মাইনাস চিহ্ন থাকার জন্য এখানে চিহ্ন কি হয়ে যাবে? প্লাস। ঠিক আছে, প্লাস k = 0। সমীকরণ নাম্বার ধরলাম, আর কিছু ধরা দরকার নেই। যা, এটা কত বিন্দুগামী দেখো তো? এই যে এই রেখাটার লম্ব রেখা এটা না? এইখানে বিন্দু কত দেওয়া আছে? এত না? অর্থাৎ এই লম্ব রেখাটা এত বিন্দু দিয়ে যাবে, 2, -1 বিন্দুগামী, এত বিন্দু গামী। 2 হচ্ছে x এর মান, তাহলে 4 × 2
প্লাস 3 ইন্টু মাইনাস 1 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। কত বললাম 4 দোকানে 8 প্লাস মাইনাসে মাইনাস 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। 8 থেকে 8 থেকে 5 গেলে কত থাকে? 8 থেকে 3 গেলে কত থাকে? 5 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। অতএব কে সমান কত? -5 -5টা এই যে এই কে এর পরিবর্তে বসে দিলে লম্বা রেখার সমীকরণ পেয়ে যাবো, ঠিক আছে না? অর্থাৎ 4x প্লাস 3y কে এর পরিবর্তে -5 সমান সমান 0। তাহলে এটাকে লেখা যায় 4x প্লাস 3y, এই -5 ওই পাশে নিলে কী হয়ে যাবে? +5। সমীকরণ নাম্বার 2। এই দুইটা সমাধান করো, তাহলে পাদবিন্দু স্থানাঙ্ক পাই যাব। কারণ এই রেখাটা কোনটা এখন? আগের রেখার লম্ব রেখা, আগের রেখার লম্বা এটা, তাহলে এই রেখার বিন্দু সমীকরণ পাইছি, এই রেখার সমীকরণ পাইছি। তাহলে দুইটা রেখা একটা বিন্দুতে কি করতেছে? ছেদ করতেছে। তাহলে দুই রেখার ছেদবিন্দু, ওটাই কি হয়ে যাবে? পাদবিন্দু স্থানাঙ্ক। অতএব 1 ও 2 কি করব? সমাধান করবে। সমাধান করি। 1 ও 2 সমাধান করি। করো, ক্যালকুলেটর থাকতে আমরা হুদাই কেমন এই করতে যাবো কেন? দাও, এর মান কত দেওয়া আছে? এই প্রথমটা 3 -4 -5। এখানে কত দেওয়া আছে? 4 3 আরে 3 -4 -5। এখানে দেওয়া আছে 4 3 5। কত পাইলাম? 0.2। এটাকে পয়েন্ট থেকে দশমিকে কেমনে আনবা? শিফট চাপবে, এই যে এবিসি দিবা। কত আসে? 1/5। কত হয়েছে? 1/5। কত আসছে? 1/5। 1/5। তাহলে মানে এক্স ওয়াই, এক্স এর মান কত পেলাম? 1/5 কমা, এখন আবার সমান দাও। ওয়াই এর মান কত আসছে? 1.4 না? তাহলে এটাকে শিফট দিয়ে এবিসি দাও। কত আসছে? 7.5। 7/5 না, 7/5। 7/5 এটা মান হচ্ছে বাই এই ক্যালকুলেটরের জন্য। তাহলে 7/5 শেষ। এটাই সেই পাদবিন্দু স্থানাঙ্ক। অঙ্ক কঠিন লাগে? লাগবে। প্র্যাকটিস যদি করো তাহলে লাগবে না। তুমি যখন সাহস করে 2টা অঙ্ক করে ফেলবা, এই নিয়মে সাহস করে যখন 2 থেকে 3টা অঙ্ক করে ফেলবা, তখন তোমার কাছে মনে হবে এর মতো সহজ অঙ্ক নেই। আজকে হোমওয়ার্ক হচ্ছে এই অধ্যায়ের এই যে কয়টা নিয়ম করালাম, 3টা নিয়ম, এই 3টে নিয়মের যে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক আছে ওই কয়টা করবা শুধু, এর বাইরে একটাও করা লাগবে না, ঠিক আছে? ওকে।